প্রিয় বন্ধুরা, পুরুষদের বিশেষ কাজে ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আজ আমি আলোচনা করব। আর সেই মেডিসিনটা হচ্ছে নুফার লুটিয়াম। এই নুফার লুটিয়াম যে সকল যৌন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই যৌন রোগ সম্পর্কে এবং লক্ষণ সম্পর্কে আমি আলোচনা করব। আর আমি আলোচনায় আসছি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বোয়ালমারী, ফরিদপুর। বন্ধুরা, অনেকে অনেক সময় ফোন করে আমার চেম্বার সম্পর্কে জানতে চান যে আপনার চেম্বারটা কোথায়। তো আজকের এই ভিডিওতে আমি আমার চেম্বারের ঠিকানাটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার চেম্বারটা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় স্টেডিয়াম মাঠের সাথেই। এই স্টেডিয়ামের মাঠের সাথেই আমার রাজশাহী হোমিও সেন্টার চেম্বারটি। আর এখানে আমি প্রতিদিন দুপুর 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত রোগী দেখে থাকি। এছাড়াও শুক্রবার সহ সরকারি যে কোনো ছুটির দিন সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত রোগী দেখে থাকে। আমার চেম্বারে যদি আপনারা কেউ সরাসরি আসতে চান তাহলে উপরে দেওয়া যে নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে। তো বন্ধুরা, এই নুফার লুটিয়াম হোমিওপ্যাথিক মাদার টিংচারটি যৌন রোগের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে থাকে। পুরুষদের বিভিন্ন ধরনের যৌন রোগ হয়ে থাকে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গের শিথিলতা, প্রিম্যাচিওর ইজাকুলেশন, দ্রুত বীর্যপতন, ইম্পটেন্সি, ধ্বজভঙ্গ, নক্টারাল ইমোশন, স্বপ্নদোষ, প্রস্রাব এবং পায়খানা করার সময় যে ধাতু যাওয়া, বিভিন্ন ধরনের যৌন রোগ হয়ে থাকে। তো বন্ধুরা, আমার এই রাজশাহী হোমিও সেন্টার চ্যানেলে আপনারা দেখবেন যে অনেক ভিডিও আপলোড করা আছে এবং বিশেষ করে অনেক ধরনের যৌন রোগ নিয়ে আলোচনা করা আছে এবং সেই যৌন রোগগুলোর ওপরে যে মেডিসিনগুলো কাজ করে থাকে সেই মেডিসিনগুলো নিয়েও আলোচনা করা আছে। আপনারা ইচ্ছা করলেই এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং এই ভিডিওগুলো দেখার পরে যদি আপনার এই ধরনের লক্ষণগুলো থেকে থাকে তাহলে যে মেডিসিনের যে লক্ষণ আলোচনা করা আছে সেই ধরনের যদি সমস্যায় ভুগে থাকেন তাহলে সেই মেডিসিনটা ক্রয় করে আপনারা খেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হয়ে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি আরও একটি যৌন রোগের মেডিসিন নিয়ে আলোচনা করব। আর সেই মেডিসিনটা হচ্ছে নুফার লুটিয়াম মাদার টিংচার। এই নুফার লুটিয়াম মাদার টিংচারটি এক ধরনের হলুদ পদ্মফুল পাওয়া যায় এবং সেই হলুদ পদ্মফুলের মূল বা শিকড় থেকে এই মেডিসিনের মাদার টিংচারটি প্রস্তুত করা হয়। এই মাদার টিংচারের যে লক্ষণগুলো থাকে, দেখা যায় যে প্রস্রাব বা পায়খানা করার সময় প্রস্রাবের সাথে ধাতু যায়, স্ত্রী সহবাসে একদমই অনিচ্ছা, স্ত্রী সহবাসে ইচ্ছা থাকলেও দেখা যায় যে লিঙ্গের শিথিলতার কারণে স্ত্রী সহবাসে একদমই অক্ষম, সেই সাথে ধ্বজভঙ্গ, অতিরিক্ত স্বপ্নদোষ। আর এই নুফার লুটিয়াম মেডিসিনটার সবচেয়ে উল্লেখযোগ্য যে লক্ষণ সেটা হচ্ছে যে পুরুষদের পুরুষাঙ্গটা ভিতরে ঢুকে থাকে এবং ছোট হয়ে থাকে। এছাড়াও যদি স্ত্রী সহবাস করার পূর্বেও বা যে কোনো সেক্সুয়াল আলাপচারিতা করা হয়, দেখা যায় যে স্ত্রী সহবাসের পূর্বেই যে লিঙ্গটা একদমই শিথিল হয়ে নরম হয়ে লিঙ্গটা ছোট হয়ে ভিতরে ঢুকে থাকে, সেই সাথে অন্ডকোষে ব্যথা থাকে, ধাতু বের হয়ে আসে। এক কথায় নুফার লুটিয়াম মাদার টিংচারটি মূল যে লক্ষণ সেটা হচ্ছে লিঙ্গ ভিতরে ঢুকে ছোট হয়ে থাকে, অন্ডকোষে ব্যথা থাকে এবং অন্ডকোষে ব্যথা করে, সেই সাথে দেখা যায় যে লিঙ্গটা একদম ছোট হয়ে থাকে, নরম হয়ে থাকে, স্ত্রী সহবাসে একদমই অনিচ্ছা, অতিরিক্ত স্বপ্নদোষ এবং সেই সাথে ধ্বজভঙ্গ। এই ধরনের লক্ষণ থাকলে পরে এই নুফার লুটিয়াম
মাদার টিংচারটি খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই নোভার লুটিয়াম মাদার টিংচারের সাথে আপনারা আরও একটি মেডিসিন সেবন করতে পারবেন, সেটা হচ্ছে সাইডোনিয়া ভালগারিস। এই সাইডোনিয়া ভালগারিস মেডিসিনটিও যৌনাঙ্গের বা এই লিঙ্গের শিথিলতার উপরে সবচেয়ে ভালো কাজ দিয়ে থাকে। তো বন্ধুরা, এই সাইডোনিয়া ভালগারিস এই মাদার টিংচারটি নিয়ে আমার আলোচনা করা আছে আমার এই রাজশাহী হোমিও সেন্টার চ্যানেলেই, সেই ভিডিওটাও আপলোড করা আছে। আপনারা ইচ্ছা করলেই সেই ভিডিওটা দেখে নিতে পারবেন এবং দেখলে পরে আপনারা এই সাইডোনিয়া ভালগারিস মেডিসিনের লক্ষণ সমষ্টি সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, এই নোভার লুটিয়াম মাদার টিংচারটি কিভাবে সেবন করবেন? প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে আধা কাপ পানির সাথে 15 ফোঁটা করে মেডিসিন মিশিয়ে নিয়ে খাবারের আধা ঘন্টা পূর্বে অথবা খাবারের আধা ঘন্টা পরে সেবন করবেন। তবে এই মেডিসিনের সাথে যদি আপনারা অন্য কোনো মেডিসিন সেবন করতে চান তাহলে অবশ্যই মিনিমাম 30 মিনিট গ্যাপ রেখে খাবেন। আর এই মেডিসিনটি নিয়মিত 3 মাস সেবন করবেন। এই 3 মাস সেবন করলে পরে অবশ্যই আপনারা একটা ভালো ফলাফল পাবেন। অনেকে আবার বলে থাকেন যে 3 মাস ধৈর্য ধরে মেডিসিন খাওয়ার মতো সময় থাকে কিনা বা ধৈর্য থাকে কিনা। হ্যাঁ, আপনি যদি স্থায়ীভাবে এই যৌনরোগ থেকে সুস্থ হতে চান তাহলে পরে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। এছাড়া যদি আপনি ধৈর্য না ধরে যদি সেক্সুয়াল ওয়ান টাইম মেডিসিনগুলো ট্রাই করে খান তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবেন। কারণ এই ওয়ান টাইম সেক্সুয়াল মেডিসিন সেবনের ফলে আপনার শরীরে আরও বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে। এই ওয়ান টাইম সেক্সুয়াল মেডিসিন খাওয়ার জন্য আপনার আজকে যতটুকু সেক্সুয়াল চাহিদা আছে বা সক্ষমতা আছে, একসময় গিয়ে সেটাও অবশ্যই বিলুপ্তির পথে চলে যাবে। তাই বন্ধুরা, সেক্সুয়াল মেডিসিন সেবন না করে অবশ্যই ধৈর্য ধরে হোমিওপ্যাথিক মেডিসিন খান এবং প্রয়োজনে একজন হোমিওপ্যাথিক অভিজ্ঞ রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করেন, তাহলে অবশ্যই স্থায়ীভাবে আপনি এই যৌন রোগের সমাধান পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও আপনার মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।